হ্যালো মাইক টেস্টিং 1 2 3 আর তোমাদের সকলকে স্বাগত বন্ধু আর এটা নতুন ব্লগে। আর অনেকদিন পরে আমাদের এই বড় ক্যামেরা হাতে নিলাম, ভালো লাগছে বেশ ডিএসএলআর শিফট করে। তো ব্যাপারটা হচ্ছে যে আজকের ব্লগটা হতে চলেছে অনেকটা স্পেশাল, কারণ আমরা বাইকে ইনস্টল করবো নতুন টায়ার। হ্যাঁ, ব্র্যান্ড নিউ টায়ার ইনস্টল করবো, বাট টায়ার ইনস্টল করার আগে টায়ার সম্পর্কে কিছু এক্সপিরিয়েন্স, কিছু নলেজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তার আগে আমার সম্পত্তি তোমাদের একটু দেখাই। সম্পত্তি বলতে এটা হচ্ছে আমাদের স্টোরেজ রুম বলতে পারো। সেখানে রয়েছে আমার সব পুরনো টায়ারগুলো, এগুলো আমি আর কি জমাই। এই দেখো একটা টায়ার, হ্যাঁ আরও এখানে আরও মানে 1 2 3 4 5টা টোটাল টায়ার রয়েছে। আর সব মিলিয়ে প্রায় লাখখানিক টাকার টায়ার এখানে রয়েছে। আর তোমরা হতে পারো লাখখানিক টাকা 5টার দাম, আমি তোমাদের বলছি বাকিটা। চলো এটা একটা নিয়ে ওপরে যাই। এবার আমাদের পছন্দের একটা টায়ার নিয়ে আমরা চলে এসেছি একদম খোলা আকাশের নিচে। তো এখানে বসে আমরা কয়েকটা কথা বলবো, মনের কথা। দেখো আমাদের বাইকের ফার্স্ট যে টায়ারটা এসেছিল সেটা হচ্ছে মেটজেলার কোম্পানি। মেটজেলার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, অবভিয়াসলি খুবই ভালো টায়ার ওরা বানায়। অফ রোডিং সেকশনে ইউজ করা যায়, তারপরে নর্মাল রোডে ইউজ করা যায়। তো সেরকম টায়ার না তখন মার্কেটে অ্যাভেলেবেল ছিল না। নেক্সট টাইম যখন আমি টায়ারটা চেঞ্জ করি তখন আমি টর্ক ব্লক বলে একটা ওয়েবসাইট থেকে টায়ার অর্ডার করেছিলাম, মানে খুবই প্রিমিয়াম একটা টায়ার। তার মধ্যে এটা হচ্ছে সেটা। তোমরা এখন ভাবতে পারো যে থ্রেড তো কিছুই হয়নি, 30,000 কিলোমিটার এই টায়ারটা আমি চালিয়েছিলাম। তো তোমরা এখন গেস করো এটা এটার দাম কত। এটা হচ্ছে মিশেলিনের অ্যানাকি অ্যাডভেঞ্চার 150/70/17 সেকশনের রেডিয়াল টায়ার। এটা তখন আমার নিয়েছিল 16,000, বাট এখন এটারটার দাম বেড়ে হয়ে গেছে 24,000। হ্যাঁ, ওয়ান পিসের দাম, এই সিঙ্গেল একটা টায়ারের দাম হচ্ছে 24,000। এই টায়ারটায় বাইকে আমি ইনস্টল করেছিলাম। পারফরমেন্স তো তুখর, মানে নেক্সট লেভেলের পারফরমেন্স। আর সেরকমই ফ্রন্ট টায়ারটা আমি ইউজ করতাম হচ্ছে মেটজেলারের, সেটার দামও ছিল ওরকম 10-15,000 টাকা। তো এই পুরো সেটআপটার দাম প্রায় হয়ে যাচ্ছে 40,000 টাকা। তুমি ভাবো 40,000 টাকার টায়ার। তো এই টায়ারের সেটটা শেষ হওয়ার পর আমি একটু বাজেট অপশন খুঁজছিলাম, আর তারপরে আমি ইনস্টল করি বাইকে সেই টায়ারটা যেটা আমরা মানে প্রায় 20,000 কিলোমিটার চালিয়ে দিয়েছি। 3700 টাকার টায়ার। টায়ারটা হচ্ছে অ্যাপোলো ট্রাম্পলার 140/70/17 সেকশনের। সত্যি কথা বলতে এই 3700 টাকার টায়ার আর এই টায়ারের মধ্যে পারফরমেন্সের পার্থক্য আমি হয়তো খুবই কমই বুঝেছি, মানে না বরাবরই। হ্যাঁ, এটা 30,000 চলেছে, ওটা 20,000-এ প্রায় শেষ হয়ে গেছে। এবার তোমরা কি করে বুঝবে টায়ার শেষ হয়ে গেছে না ঠিকঠাক আছে? প্রত্যেকটা টায়ারেরই একটা মার্ক থাকে, সেই মার্ক পর্যন্ত যখন টায়ারটা ঘষে যায় তার মানে তোমরা বুঝে নিতে হবে যে টায়ারটা চেঞ্জ করার সময় চলে এসেছে। আমি তোমাদের দেখাবো সেটা যখন আমি টায়ারটা চেঞ্জ করতে যাবো টায়ারের দোকানে, তখন আমি দেখাবো। তার সাথে সাথে বাইক অনুযায়ী টায়ারের স্পিড রেটিংও চেক করা দরকার। আমি এখানে একটা লিস্ট দিয়ে দিলাম, এখানে তোমরা তোমাদের বাইকের স্পিড অনুযায়ী স্পিড রেটিংটা চেক করতে পারো। আর স্পিড রেটিংয়ের উপরেও কিন্তু বাইকের টায়ারের দাম হয়। যে টায়ারটা আমি ইনস্টল করতে চলেছি অ্যাপোলো ট্রাম্পলার, ওটাতে মোটামুটি 210 কিলোমিটার/আওয়ারে বাইক চালালেও টায়ারের কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে গল্প। এই ছোটো ছোটো জিনিস একটু দেখে নিয়ে মানে টায়ার ইনস্টল করা উচিত। আর অ্যাপোলো ট্রাম্পলার যে টায়ারটা আমি ইনস্টল করতে যাচ্ছি সেটা কিন্তু আবার রেডিয়াল টায়ারও। 3700 টাকার ভেতরে, এখন হয়তো কত দাম হবে যায় না, তখন 3700 টাকা নিয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে যে পয়সা বাঁচাও, পয়সাটা ঘোরার কাজে লাগাও বা অন্য কিছু এক্সপিরিয়েন্স করার কাজে লাগাও। বাকি এটা আমার অনেস্ট এক্সপিরিয়েন্স ছিল, কোনো কিন্তু আবার স্পন্সরশিপ বা এরকম কিছু নেই ভিডিওতে। অ্যাপোলো ট্রাম্পলার আমাকে কোনো টাকা পয়সা দেয়নি। তার সাথে সাথে ফ্রন্ট টায়ারটাও চেঞ্জ করবো, সেটা হবে একটু ডিফারেন্ট, একটা নতুন টায়ার। তো সেটা আমরা যাই। এখান থেকে মোটামুটি আমাকে এখানে 10-15 কিলোমিটার বাইক চালিয়ে যেতে হবে, অনেকটা দূরে টায়ারের দোকান। মানে 10-15 কিলোমিটার মানে অনেকটাই দূরে। বাড়ির 1-2 কিলোমিটার ভেতরে হলে ভালো হতো, কই না একটু ছোটোখাটো রাইড হয়ে যাবে। বাকি চলো দেখা হচ্ছে ডাইরেক্ট এবার মোটো ব্লগিং সেটআপে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর লাস্ট রাইড থেকে ফেরার পর আমাদের বাইকের অবস্থা হয়ে আছে পুরোপুরি নাজেহাল। সামনে থেকে যদি তোমাদের দেখায় তবে বলবে এটা কার বাইক। আর রাস্তায় জ্যামটা একবার দেখো ভাই। যাওয়ার পথে এসেছিলাম আমরা আমাদের একটু দোকানে একটু কাজ আছে, সেই কাজটা করে আমরা যাবো। তার আগে দেখিয়ে দিই তোমাদের বাইকের কন্ডিশনটা। সোনামোনা ভাইটাকে কেমন নোংরা করে রেখেছি আমি। তো ক্লিন হবে বাইক। আর তোমাদের বলে দিই, এই যে সামনে যে টায়ারটা আমি ইউজ করি এটা হচ্ছে একটু 1 সেকশন ডাউন, মানে ছোটো টায়ার। এটা আর কি আমার ব্যাকআপ টায়ার। যখন ইমার্জেন্সি পারপাস দরকার পড়ে তখন আমি এই টায়ারটা লাগিয়ে নিই, মানে ধরো টায়ার শেষ হয়ে গেছে তখন কি করবো। তো এই টায়ারটা খুলে স্টেপনি পারপাস বাড়িতে রেখে দেবো। আর এইটা হচ্ছে আমার রেয়ার টায়ার অ্যাপোলো ট্রাম্পলার। তো দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিই। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এই মার্কটা। তো নতুন টায়ার যখন কিনবো তখন দেখতে পাবে এই মার্কটা কতটা নিচে থাকে। দেখতে পাচ্ছ মার্কটা প্রায় শেষ হয়ে গেছে, মানে মার্কটাতে টাচ হয়ে গেছে। তো সময় চলে এসেছে টায়ারটা চেঞ্জ করার। তো এই মার্কটা যখন চলে আসবে তোমাদের টায়ারে তখন কিন্তু বুঝে নেবে টায়ারের আয়ু শেষ। এই যে বাবা রয়েছে এখানে। চলো ব্যাংকের কিছু কাজ আছে সেটা করে আসি, তারপরে আমরা যাবো। টাইম দেখতে পাচ্ছ ঘড়িতে এখন 1:30 মতো বাজে। আর এখন আমার সমস্ত কাজ হয়ে গেল কমপ্লিট। দেখতে পাচ্ছ হেলমেট পরে নিয়েছি, আর আজকে আমি পুরোনো হেলমেট পরে এসেছি। ভাই আজকের ওয়েদারটা একবার দেখো, পুরো একদম ক্লাউডি হয়ে আছে। এ ডগি ভাই কিধর যা রে তু? বলাই তো হয়নি, আমরা কিন্তু পুরুলিয়া ট্রিপে যেতে চলেছি। যারা আমাদের ইনস্টাগ্রামে ফলো করো তারা হয়তো স্টোরি রিলস দেখে নিয়েছো এতক্ষণে। তো রিসেন্ট আপডেটগুলো পেতে চাইলে মানে লাইভ আপডেট একেবারে, সেগুলো কিন্তু আমরা ইনস্টাগ্রামে দিই, মানে অ্যাক্টিভ বেশি থাকি আমরা ওখানে। তো ওখানে ফলো করে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, এখানেও নাম চলে আসছে, ফলো করে নাও। তোমাদের ভাইয়ের একটু ফলোয়ার্স বাড়াও, অনেকদিন ধরে একই জায়গায় পড়ে আছে আমাদের ফলোয়ার্স 18,000-এ। তো একটু 19-20 হাজার বানাও নাকি। টায়ারের লাইফ প্রায় শেষ, তাও যা পারফরমেন্স দিচ্ছে না, একটুও আমার কনফিডেন্স লুজ হচ্ছে না, শুই করে বেরোচ্ছে। আর যদি আমার বাইকের ব্রেকিংয়ের কথা বলো, চুম্মা ব্রেকিং আমার বাইকের। এখন ব্রেমবোর যেই ব্রেক প্যাডটা আমরা ইনস্টল করিয়েছিলাম 3,000 টাকার, ওটা জাস্ট
অসাধারণ পারফরমেন্স দিয়ে দেখো। ও মাই গড, একটা আঙুলে খেলা, দেখো একটা আঙুলে খেলা হচ্ছে। ভাই আমি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, তার জন্য একটু তাড়াতাড়ি চালাচ্ছিলাম। বৃষ্টি চালু হয়ে গেছে ঝিরঝির করে। সময় করি দেখুন 1:55 আর ফাইনালি এসে পৌঁছেছি আমরা টায়ারের দোকানে। বাইক আগে ওয়াশ করবো আমরা, সেই কারণে ওয়াশিং সেন্টারে ঢুকিয়ে দিচ্ছি বাইকটাকে ওই সামনে। দেখে নাও বাইক ওয়াশ হওয়ার আগে লুক, তারপরে ওয়াশ হওয়ার পর তোমাদের দেখাচ্ছি, তাহলে বুঝে যাবো এখানকার ওয়াশিংটাও কেমন। দেখতে পাচ্ছ আমাদের গোল্ডেন চেন আবার গোল্ডেন হয়ে গেছে, আর আমাদের ভাই একদম পরিষ্কার করে দিয়েছে। তো বাইক কিন্তু দুর্দান্ত ওয়াশ হয়ে গেছে, বাইক পুরো একদম নতুন হয়ে গেছে, কি অবস্থায় এসেছিল। আর দেখো এখন জাস্ট দুর্দান্ত। এবার জাস্ট টায়ারটা চেঞ্জ হওয়ার পালা। দেখতেই পাচ্ছ রেয়ার টায়ারটা চলে এসেছে, যে টায়ারটা ইনস্টল করাই ছিল সেই টায়ারটাই আমরা ইনস্টল করছি। অ্যাপেলো ট্র্যাম্পলার 140/70 R17। আর এই টায়ারের থ্রেডটা একবার দেখো, আর এই টায়ারের দেখো, বুঝতে পারছো কতটা ক্ষয়ে গেছিল টায়ার। আর সামনে আমরা ইনস্টল করবো হচ্ছে এই টায়ারটা, আর মডেলটা হচ্ছে টায়ারের রাইজ ট্যুর R30। এবার তোমাদের দেখাই এই সামনের টায়ারটা যেটা লাগানো রয়েছে, এটা দেখো কতটা সরু আর এটা দেখো কতটা মোটা। তো এটা কিন্তু আমার বাইকের পারফেক্ট সাইজের টায়ার। আবার আমি তোমাদের জানিয়ে দিচ্ছি টায়ারটা আমি কোথা থেকে নিচ্ছি আর কত পড়ছে আমার। ওকে, আর এই রাইজ মোটর ব্যাপারে তোমাদের একটু বলি, এই যে টায়ারটা না, এটা একদম নতুন বেরিয়েছে আমাদের অ্যাডভেঞ্চার বাইকের জন্য। তো এই টায়ারটা আমার বেশ ভালোই লাগলো, রিভিউ দেখলাম, বেশ পছন্দ হলো টায়ারটা। তো আমি কয়েকদিন ইউজ করি, তারপরে তোমাদের মানে এটা রিভিউ দিতে পারবো। বাকি এই যে টায়ারটা ট্র্যাম্পলার, এটা তো বেস্ট টায়ার আমার মনে হয়েছে অ্যাডভেঞ্চারের জন্য। তো দেখা যাক এই টায়ারের পারফরমেন্স কেমন হয়, কর্নারিং কেমন, ব্রেকিং কেমন, সবই তোমাদের জানাবো হচ্ছে আপকামিং ব্লগে। ভাই বার্ন আউট করার পরেও দেখো টায়ারের এতটা লাইফ রয়েছে। টায়ার চেঞ্জ করবো বলে করে নিলাম বার্ন আউট। বাকি আমাদের ভাই আবার কি এনকারেজ করলো, বলে দাদা একটু বার্ন আউট করে দাও, তাই বার্ন আউট করলাম। মজা হয়ে গেল বেশ। এই অবস্থা এখন, এই অবস্থা তো অনেক মজা হয়ে গেল। এবার ফাইনালি শুরু হচ্ছে আমাদের বাইকের কাজ। আর টাইম একবার দেখিয়ে দিই তোমাদের, 3:30 প্রায় ঘড়িতে বাজে। এই ভাইয়ের অপেক্ষা করছিলাম আমরা, ভাই বাড়িতে খেতে গেছিলো। তো কাজ শুরু হয়ে গেছে বাইকের। মোটামুটি আর 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে না? কতক্ষণ লাগবে? 1 ঘন্টা হয়ে যাবে তো? ওকে চলো। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাইকে নতুন টায়ার ইনস্টল হয়ে গেছে। এই যে ফ্রন্ট টায়ার আর এই যে পেছনের টায়ারটা, তো দেখতেই পাচ্ছ পুরোপুরি একদম নতুন। দেখে মনে হচ্ছে আমরা শোরুম থেকে নতুন বাইক নিয়ে বাড়ি ফিরছি। তো তোমাদের টায়ারের দামটা একবার দেখিয়ে দিই। সামনের রাইজের টায়ারটা পড়েছে হচ্ছে 3000 আর পেছনের টায়ারটা পড়েছে হচ্ছে 350 টাকা। দেখতে পাচ্ছ পুরো টায়ারগুলো আমরা কিভাবে বাইকে বেঁধে নিয়েছি। টাইম ঘড়িতে 4:30 প্রায় বাজতে গেছে। ও বাপরে বাপ, আমাদের নতুন শু, মানে বাইকের জন্য এটা তো শুই, তো নতুন শুয়ের ফার্স্ট রাইড এটা। এখন একটু সাবধানতার সাথে যেতে হবে, কারণ একটা বাঁজি দিয়েই দুটো টায়ার ওরকমভাবে বেঁধেছি। বেশি রাস্তা যেতে হবে না, তোমাদের জানি 10-15 কিলোমিটার আমাদের যেতে হবে। তো বাইকের কাজ করাতে গিয়ে সারাটা দিনই চলে গেল। এখন তো আমি সেরকম কোনো রিভিউ দিতে পারবো না তোমাদের, বিকজ টায়ার নতুন, তার সাথে সাথে ওয়াশিংয়ের জন্য ব্রেকগুলো এখন ঠিকঠাকভাবে কাজ করবে না। তো ব্রেকিং থেকে সব পারফরমেন্স টেস্ট হবে হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, আর ভাই লোক এই ভিডিওতে একটা কথা তোমাদের বলি, আমার একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। সারপ্রাইজটা দেবো একজনকে, আমাদের কাছেরই একজনকে। যেই মানুষটাকে সারপ্রাইজ দিতে চলেছি সেই মানুষটার জন্য হয়তো তোমরা আজকে আমাকে দেখতে পাচ্ছ। সেই মানুষটা যদি না থাকতো তাহলেই হয়তো আমি পৃথিবীতেই থাকতাম না। মানুষটা ছোটবেলা থেকে আমার জন্য অনেক কিছু করেছে, মানে আমাদের জন্য অনেক কিছু করেছে। তাকে দিতে পারলে আমি অন্তত খুশি হব। সে তো খুশি হবেই, বাট তাকে দিতে পারলে আমি অনেক বেশি খুশি হব। এই যাচ্ছিলাম একা একা বাইক চালাচ্ছিলাম, তো মনে হলো তোমাদেরকেও বলি, একটু শেয়ার করি। বাকি তোমরা দেখতেই পাবে আপকামিং ব্লগসে আমি শেয়ার করবো। এখন আমরা চলে এসেছি চাকদা রোডে, আর ভাবলাম বাড়ি যাওয়ার আগে বাইকের চেনটা একটু লিপ করে আসি। আমার কাছে না প্যাডক স্ট্যান্ড যেটা হয়, যেটার উপর বাইকটা দাঁড়ায় আর কি, সেটা নেই। বাইক যেহেতু ওয়াশ হয়েছে, চেনটা ড্রাই হয়ে গেছে, তো নতুন চেন একটু তো খেয়াল রাখতেই হবে বলো। সেখানে ভালো সৌভিক ভাইয়ের দোকানে চলে যাই, আর ওই ভাইয়ের কাছে একটা জিনিসও রয়েছে আমার, সেটাও নিতে হবে। একটু বলছে একটু ওই প্যাডকটা একটু ভাই লাগান, একটু চেনটা একটু লিপ করিয়ে নি। এই জিনিসটা ভাই দরকার, বাট ক্যারি করা পসিবল নয়। যাই হোক, আমরা চেন লিফটও করে নিয়েছি, চেনটা অ্যাডজাস্টও করে নিয়েছি। বাইক একদম রেডি ট্রিপে যাওয়ার জন্য। বাপ রে বাপ, কি বাইক রে ভাই। তো
তো আমাদের কালেকশনে আরো অ্যাড হয়ে গেল দুটো টায়ার। কতগুলো টায়ার রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। বাকি বন্ধু তোমাদের একবার টাইমটা দেখিয়ে দিই, ঘড়িতে বাজে এখন 5:19, 5:30 বাজতেই গেল। এই ব্লগটা আমরা এখানে এন্ড করতে চলেছি। আর আজকের ব্লগে তোমরা দেখতেই পেলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, আমার কিছু নলেজ, আমার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের যদি সেগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধু একটাই রিকোয়েস্ট, একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে। চলো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট আরেকটা ট্রাভেল সিরিজের সাথে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।